ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাইয়্যিদিনা। এই বক্সটা এইদিকে একটু সরে দাও, এইদিকে একটু সরে দাও। সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা চাচা জান উপরে আসেন না, উপরে আসেন। এই কোচে চেয়ারটা দিয়ে দাও, চেয়ারটা। সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লি আলা মুহাম্মাদ হরদম ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद अल्लाहुम्मा हे रसूल তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা আলিফ লাম মিম ওজে কোরআন আযীম, আলিফ লাম মিম ওজে কোরআন আযীম, আলিফতে হয় আল্লাহু আহাদ, মিম থেকে আমার জানের মুহাম্মদ আল্লাহুম্মা سيدنا شفيع একবার কলিমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আদম নবী শফিউল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আদম নবী শফিউল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাঈল নবী জবিউল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، بسم الله الرحمن الرحيم،
وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والدك وولدك والناس أجمعين أو كما قال النبي عليه السلام আল্লাহ পাকের দরবারে অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক আমাদের ভালোবেসে মহব্বত করে तमाम পৃথিবীর সমস্ত নোংরা জায়গা থেকে, নোংরা জায়গা বলতে কি বোঝায়? মদের আড্ডা, ফাংশনের আড্ডা, যাত্রার আড্ডা, চিটিংবাজির আড্ডা, দাদাগিরির আড্ডা, এই সমস্ত নোংরা জায়গা আল্লাহ পাক সেই সমস্ত নোংরা জায়গা থেকে আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এমন একটা জায়গাতে বসিয়েছে যে জায়গার কথা আমার আপনার নবী সরকারে দো আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে ঘোষণা করলেন, যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথাবার্তা আলোচনা হয় ওই জায়গাটা হলো জান্নাতের একটি বাগান। সেই জান্নাতের বাগানে আমার আপনার সকলকে বসিয়েছেন সেই মাবুদের দরবারে একবার শুকরিয়া স্বরূপ মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমরা এমন একটা নবী পাকের উম্মত হয়েছে বাবা, ভাষায় বলতে পারবো না আমাদের কতটা দাম, আমাদের কতটা সম্মান। কারণ যেখানে নবী আলাইহিস সালাম মনেরা দাবিদার, আল্লাহ আমাদের নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার নবীর উম্মত করে পাঠান। আমরা দোয়া কি চেয়েছি বাবা? আমরা তো দোয়া চাইনি। আল্লাহ পাক ভালোবেসে মহব্বত করি আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়েছে। সেই নবী পাকের উপরে একবার দরুদের নজরানা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর রাসূল পাক জবানে ঘোষণা করলেন কুল্লু বানি আদম খাতাউ, প্রতিটি আদম সন্তান গুনাহগার। সে আমার চেয়ে আপনার গুনাহ বেশি হতে পারে, আপনার চাইতে আমার গুনাহ বেশি হতে পারে। যে ব্যক্তিটা গুনাহ করার পরে আল্লাহ পাকের দরবারে মাফি চায়, তার জীবনটা কতটা সৌভাগ্য এটা ভাষায় বলা যাবে না। কারণ আমরা এমন একটা ফ্যাসিলিটি পেয়েছি, আমরা এমন একটা নবীকে পেয়েছি যে নবীর শান, মান, মর্যাদা আল্লাহ পাক কতটা দিয়েছে ভাষায় বলা যাবে না। আর আজকে নবীর উম্মত বলে দাবি করি, মুখে শুধু বলি রাসূল তোমার ভালোবাসি, রাসূলুল্লাহ সুন্নাত থেকে বিরত থাকি। মুখে বলি রাসূল তোমার ভালোবাসি, বর্তমান সমাজে কিছু মুসলমান ঘরে এইরকম সন্তান আছে, তারা বলে রাসূল তোমার ভালোবাসি, কিন্তু চুল যা কেটেছে কোন ইহুদির বাচ্চারা ওইভাবে চুল কাটে না। লুঙ্গি এমন পরেছে আমার মনে হয় আমাদের কোন নেতা নেত্রী ওকে রাস্তা ঝাড় দেওয়ার পারমিশন দিয়েছে। আর এদিকে বলছি রাসূল তোমার ভালোবাসে, ও কি প্রকৃত রাসূলকে ভালোবাসো বাবা? আল্লাহ পাক আমার নবীকে কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন, কতটা প্যার করেন। আমরা কোন নবীর উম্মত হয়েছে বাবা? ও জনেরা যুবকের আঙা, ও আমার আলমপুর এলাকার মানুষেরা, ও আমার নবী পাকের আদরে উম্মত উম্মতিরা, বনি ইসরাইল যুগের একজন ব্যক্তি নবী মুসা আলাইহিস সালামের একজন উম্মত 200 বছর হায়াত পেয়েছিলেন। কতটি বছর হায়াত পেয়েছিলেন?
ওই 200 বছরের ভিতরে সারাটি জীবন শুধু অপরাধের সঙ্গে যুক্ত ছিল, এমন কোন অপরাধ তার মধ্যে ছিল না। শুধু বলো, ঘুষ বলো, জিনা, ব্যভিচারী, অন্যায়, অত্যাচার, কেড়ে নেওয়া, মেরে নেওয়া, পরের জমি আত্মসাৎ করা, এমন কোন অপরাধ তার দ্বারাই ছিল না। যত রকমের অপরাধ তার দ্বারাই হয়েছে। কি গো, আমাদের গ্রামের ভিতরে এই রকম কোয়ালিটির মাল যদি থাকে আমরা চিনব না চিনব? এরকম লোক যদি থাকে আমরা চিনব না চিনব? সারা জীবন সে অপরাধ, মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, এই রকম ধরনের কোয়ালিটির লোক যদি থাকে আমরা চিনব না চিনব? গ্রামের মানুষেরা বলল, এ যখন মারা যাবে এর লাশটাকে কবর না দিয়ে যেখানে গোভাগা, ময়লা, আবর্জনা ফেলে ওই জায়গাতে ফেলে দিয়ে আসবো, যাতে তার শরীরটা শিয়াল কুকুরে ছেড়ে ছেড়ে খায়। হঠাৎ করে লোকটি মারা গেল, গ্রামবাসীরা আলোচনা করে ওই ব্যক্তির লাশটা ময়লা আবর্জনা জায়গাতে ফেলে দিয়ে আসলো। যেদিন ফেললো তার 3 দিন পরে তারাই আবার বলল, এ ফেলে তো দিয়ে আসলাম, চ একবার দেখে আসি। এতক্ষণ মনে হয় শিয়াল কুকুরে ছিঁড়তে স্টার্ট করেছে। গ্রামবাসীরা সকলে একত্রিত হয়ে ওই ব্যক্তির লাশটাকে দেখতে লাগলো। গিয়ে দেখলেন কিনা ওই ব্যক্তির শরীরে শিয়াল কুকুর ছিঁড়ে ছিঁড়ে কাটতো দূরের কথা, ওই ব্যক্তিটার শরীরে মশা মাছিতে স্পর্শ করলো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জামানা নবী হযরত মুসা আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন তুর পাহাড়ে। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী মুসা, আমার এক বান্দা, তোমার এক উম্মাহ ইন্তেকাল করার পরে তোমার কিছু উম্মতেরা আমার ওই বান্দার লাশটাকে কেন কবর না দিয়ে ময়লা আবর্জনার জায়গাতে কেন ফেলে দিয়েছে বলো? ও আমার নবী মুসা, আমার ওই বান্দার লাশটাকে আপনার কিছু উম্মতেরা কবর না দিয়ে ময়লা আবর্জনা জায়গাতে কেন ফেলে দিয়েছে বলো? নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, ও সারাটি জীবন অপরাধের সঙ্গে যুক্ত ছিল, এই জন্য গ্রামবাসীরা আপনার ওই বান্দার লাশটাকে ময়লা আবর্জনা জায়গাতে ফেলে দিয়েছে। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী মুসা, চলে যাও চলে যাও, আমার ওই বান্দার লাশটাকে ময়লা আবর্জনা জায়গা থেকে তুলে নিয়ে ইজ্জতের সঙ্গে, সম্মানের সঙ্গে গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে কবরস্থ করো। আমি আল্লাহ পাক, আমি আমার ওই বান্দার উপরে এতটা রাজি, আমি আল্লাহ পাক, আমি আমার ওই বান্দার উপরে এতটা খুশি, আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে, আমি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গিয়ে আমার ওই বান্দার জীবনে 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, কি কারণে মাফ করলেন? আমাকে একটু বলে, কি কারণে মাফ করলেন আমাকে একটু বলে। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তোমার উপরে তাওরাত কিতাব নাযিল করেছিলাম। ওই তাওরাত কিতাবের ভিতরে আমার আখিরি জামানার নবী, নূর নবী, দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকটা দিয়েছিলাম। কোন এক সময় তোমার উম্মাহ, আমার বান্দা তাওরাত কিতাবটা পড়ছিল। তাওরাত কিতাবটা পড়তে পড়তে আমার আখিরি জামানার নবীর নাম মোবারকটা যেই না এসেছিল, আপনার ওই উম্মাহ, আমার ওই বান্দাটা থাকতে না পেরে আমার আখিরি জামানার নবীর নামের উপরে একবার মুহাব্বতের দোসা দিয়েছিল। আমার নবী পাকে
নামের উপরে একবার দরুদ পাঠ করেছিল। ও আমার নবী মুসা, আমি আল্লাহ পাক সহ্য করতে না পেরে আমি আমার ওই বান্দার জীবনে 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের উম্মত আমার নবী পাকের নামের উপরে যদি চুমা খাওয়ার কারণে, তুষা দেওয়ার কারণে, দরুদ পড়ার কারণে তার জীবনের 200 বছরের গুনাহ যদি মাফ হতে পারে, আমরা সেই নবী পাকের উম্মত আমার নবী পাকের সুন্নাত অনুযায়ী চললে, আমার নবী পাকের আদর্শ অনুযায়ী চললে আমাদের গুনাহ মাফ হবে না? হবে না? আপনারা বলেন। তোমরা যখন মায়ের গর্ভে ছিলে তোমরা কত অত্যাচার করেছো জানো বাবা? ছোট ছোট ভাইরা, তোমরা তো দেশের ভবিষ্যৎ। আজকে তোমার মা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, দাদা বেঁচে আছে, দাদি বেঁচে আছে, পাকামি মারছো। আমার নবী পাকের ইতিহাস জানো? আমার নবী যখন মায়ের গর্ভে ছিল আব্বা জান চলে গেছে, 6 বছর বয়সে মাও চলে গেছে, 8 বছর বয়সে দাদুও চলে গেছে। নবী আমার এতিম হয়ে গিয়েছিলেন 8 বছর বয়সে। আসাদুন নাস বালাআন আল আম্বিয়া, নবী আলাইহিস সালামের অন্তরে যতটা কষ্ট দুঃখ এসেছিল সাধারণ মানুষের প্রতি যদি সামান্য পরিমাণ আসতো তারা বেঁচে থাকতে পারতাম না। আল্লাহ রাসূল এই রকম বাচ্চা বয়সে যখন ময়দানে মরুভূমি অঞ্চলে খেলাধুলা করে, আল্লাহ রাসূল দেখতে পেলেন অন্যান্য বাচ্চাদের মা বাপ তাদের কোলে করে নিয়ে যায়, ঠোঁটে মুখে চুমা খেয়ে তাদের বাড়ির দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল তাকিয়ে তাকিয়ে দেখছে যে আল্লাহ আমার আম্মা জান কোথায়, আমাকে কি একটু কোলে নেবে না? আল্লাহ আমার আম্মা জান কোথায়, আমাকে কি একটু কোলে নেবে না? এই না কথা মনে করি আল্লাহর রাসূল ভারাক্রান্ত মন নিয়ে চিন্তাযুক্ত হয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূল বাড়ি আসলেন, এসে দেখলেন আম্মা জান সংসারের কাজ কাম করছে। পিছন থেকে গলাটা জড়িয়ে ধরে বললেন, আম্মা জান আমার আব্বা জান কোথায় গেছে? আমি মোহাম্মদকে একবার কোলে নেবে না? আমার ঠোঁটে মুখে কিছু মা খাবে না? অন্যান্য বন্ধু বান্ধব বাচ্চাদের মা বাপ এসে তাদের কত খেলনা কিনে দেয়, কত আদর করে। আম্মা জান আমার আব্বা জান কোথায়? আল্লাহ নবী শিশুবেলায় আম্মা জান আমিনার গলাটা জড়িয়ে ধরে বললেন, ও আমার জনমদুগী মা, ও আমার গর্ভধারী মা, আমার আব্বা জান কোথায় গেছে? আমি আমার আব্বা জানকে একবার দেখতে চাই। আম্মা জান আমিনা আমার নবী পাকের সান্ত্বনা দিচ্ছে, ও বাবা মুহাম্মদ অমন করে কেঁদো না বাবা, অমন করে রোনাজারি করো না বাবা। তোমার আব্বা জান দূর দেশে চলে গিয়েছে, একদিন না একদিন তোমার কাছে আসবে, তোমাকে কোলে নেবে, তোমাকে ঠোঁটে মুখে চুমা খাবে। এই না কথা বলে আমার নবী পাককে আদবের সঙ্গে বুঝিয়ে রাখলেন। একটা বাচ্চাকে কতদিন বুঝিয়ে রাখা যায়? আল্লাহ রাসূল যখন আব্বা জানের কথা বলে আম্মা জান আমিনা আমার নবীকে ওই রকম বুঝিয়ে শান্ত করে রাখে। এক তারিখে আমার আপনার নবী নূর নবী দয়া নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনাকে বলতে লাগলেন, ও আমার আম্মা জান আমার আব্বা জান কোথায় গেছে? আমি আমার আব্বা জানকে একবার
আর দেখতে চায়। এই না কথা বলে আমার নবী পাক যখন বারে বারে কাঁদতে লাগলেন, আম্মা জান আমিনা আর সহ্য করতে না পেরে শ্বশুর আব্বাকে বললেন, ও আমার আব্বা জান, আপনি যদি একটিবার ইজাজত দেন, আপনি যদি একটিবার অনুমতি দেন, আপনি যদি একটিবার পারমিশন দেন, তাহলে তিনার আব্বা জানের মাজার মুকাদ্দাসটা একবার দেখিয়ে আনতাম। শ্বশুর আব্বা ইজাজত দিলেন, অনুমতি দিলেন, পারমিশন দিলেন। আল্লাহর রাসূল কে নিয়ে, উম্মে আইমান কে নিয়ে একটা উটের পিঠে সওয়ার হয়ে মক্কার জমিন থেকে সেই আবওয়া মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এরকম করে মদিনা সেই আবওয়া নামক জায়গার কাছাকাছি পৌঁছে গেলেন। আম্মা জান আমিনা বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, ওই যে দেখা যায় বাবলা গাছ, ওই বাবলা গাছের নিচে তোমার আব্বা জান জনম ঘুমিয়ে আছে। এই না কথা যখন শুনলেন, আল্লাহর রাসূল আর অপেক্ষা না করে পাগলের মতন ছুটে গিয়ে আব্বা জানের কবরের কাছে দাঁড়িয়ে পড়লে আব্বা জানকে বারে ডাকতে লাগলেন, ও আমার আব্বা জান, আপনি একবার উঠুন, আপনার ছেলে মুহাম্মদ এসেছে, আপনি কি আপনার মুহাম্মদকে একবার খুলে নেবে না? আপনি কি আপনার মুহাম্মদকে একবার বুঝা দেবে না? এই না কথা বলে আমাদের নবী আব্বা জানের কবরের কাছে দাঁড়িয়ে আব্বা জান বলে ডাকতে থাকে। বারে আব্বা জান বলে ডাকতে থাকে। দূর থেকে আম্মা জান আমিনা আমার নবী পাকে এই কান্নার অবস্থাটা দেখছিলেন। আল্লাহ নবী যখন অপেক্ষা না করলেন, আল্লাহ নবী যখন বারে ডাকতে লাগলেন, ও আমার আব্বা জান, আপনি একবার উঠুন, আমি মুহাম্মদ আপনার কাছে এসেছি, আপনাকে কোনোদিন দেখি না। ও আমার আব্বা জান, আপনি কি আপনার মুহাম্মদকে একবার কোলে নেবে না? আপনি কি আপনার মুহাম্মদকে একবার দোসা দেবেন না? এই না কথা আমাদের নবী যখন বারে বলতে লাগলেন, আম্মা জান আমিনা আমার নবী পাকের কান্নার অবস্থাটা দেখতেন, আর কি যেন হলো, আম্মা জান আমিনা আর সহ্য করতে না পেরে জমিনের উপর বেহুশ হয়ে পড়ে গিয়ে ওখানে ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওদিকে আব্বা জানের কবর, এদিকে আম্মা জান ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহর রাসূল যখন বারে আব্বা জানকে ডাকছে, আব্বা জান কিছু মতে ওঠে না। আল্লাহর রাসূল ওখানে অপেক্ষা না করে ছুটলেন আম্মা জানের কাছে। এসে দেখলেন আম্মা জান শুয়ে রয়েছে। আল্লাহ নবী বললেন, ও আমার জনমদুকিনী মা, ও আমার গর্ভধারিণী মা, আমি আমার আব্বা জানকে বারে ডাকছি, আমার আব্বা জান আমি মুহাম্মাদের ডাকে সাড়া দেয় না, আমি মুহাম্মাদের কথার জবাব দেয় না। ও আমার আম্মা জান, আপনি একবার উঠুন, আপনি একবার উঠুন, আমরা দুই ভাই বেটা মিলে আমার আব্বা জানকে ডাকবো। আমাদের দুই ভাই বেটার কথা শুনে আমার আব্বা জান শুয়ে থাকতে পারবে না, আমি মুহাম্মাদের সঙ্গে কথা বলবে, আমি মুহাম্মাদকে কোলে নেবে। এই না কথা মনে করে আমাদের নবী আম্মা জানের কাছে বারে আম্মা জান বলে ডাকতে থাকে। কি গো, যত ডাকবে না কেন আম্মা জান উঠবে, কিন্তু জনমের মতন শেষ হয়ে গিয়েছে। দূর থেকে তাকিয়ে দেখছিলেন উম্মে আইমান আমার নবী পাকের কাছে এসে আমার নবীকে বোঝাতে লাগলেন।
ও বাবা মোহাম্মদ, তুমি যে তোমার আব্বাজানের কবরের উপরে শুয়ে পড়ে কাঁদছিলেন, তোমার আব্বাজান দূর দেশে চলে গিয়েছে, অন্য জগতে চলে গিয়েছে, তিনি আর আসবে না। আর এখন যে তোমার আম্মাজানকে বারে বারে ডাকছো, তোমার আম্মাজান আর তোমার ডাকে সাড়া দেবে না, তিনিও দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে। আমার নবীকে বুঝিয়ে বাড়ির দিকে মক্কা শরীফে চলে আসলেন। যে কথাটা বলার কারণ, আল্লাহর রাসূল যখন মায়ের গর্ভেতে ছিলেন, আব্বাজান চলে গেলেন 6 বছর বয়সে, মাও চলে গেলেন 8 বছর বয়সে, দাদুও চলে গেলেন। যে মানুষটা ছোটবেলায় মা নেই, বাপ নেই, দাদু নেই, তার কি উহ বলার মতো আর কেউ আছে? আল্লাহর রাসূল চাচার কাছে লালন পালন হয়েছিলেন। চাচা অত্যন্ত আমার নবীকে ভালোবাসতো, আবু তালেব আমার নবীকে মহব্বত করত, কোলে নিয়ে ঘুরতো। চাচা জানের অন্তিম সময় জাকানদানির কষ্ট হচ্ছে, আল্লাহর রাসূল মনে মনে করলেন যে চাচা আমাকে এত ভালোবাসছে, এত মহব্বত করেছে, সেই চাচা যদি বেঈমান হয়ে কবরে যায়, আমার কি মনে শান্তি পাবে? না, চাচা জানকে একবার কলেমার দাওয়াতটা দিই। বারে বারে বলেছিলেন, কোন মতে চাচা জান কলেমা পড়েনি। অন্তিম সময়ে আল্লাহর রাসূলের চাচা জান আবু তালেবের জাকানদানির কষ্ট হচ্ছে। চাচা বলছে, মুহাম্মদ ছোট থেকে আমার কাছে লালন পালন হয়েছিল বাবা, একটু সাবধানে চলাফেরা করব। আল্লাহর রাসূল বললেন, চাচা জান আপনার অন্তিম সময় কষ্ট হচ্ছে, আপনি একবার কলেমা শরীফটা পড়ে নেন না বাবা। কিতাবের ভিতরে এসেছে আবু তালিব কলেমা শরীফ পড়ে নিতেন, কিন্তু পাশে আবু জাহাল ছিলেন। আবু জাহাল বললেন, ভাই আবু তালিব এতদিন বাপদাদার ধর্ম পালন করে এসেছো, আজকে মরণের ভয়ে এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, ও চাচা জান, ও চাচা জান, আপনি যদি একবার কলেমা শরীফটা পড়ে নেন, আপনি যদি একবার কলেমা শরীফটা পড়ে নেন, কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আমাদের মাথার কোটি কোটি মাইল দূরে আল্লাহ পাকের যে সূর্যটা আছে, এই সূর্যটাকে আল্লাহ পাক আমাদের মাথার আধা কাঁধ নিচে নামিয়ে আনবেন। এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছেন, কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে, 12টা মুখ দিয়ে কিরণ ছাড়বে, জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে। ও চাচা জান, আপনি যদি একবার কলেমা শরীফটা পড়ে নেন, কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে সুপারিশে শাফাআত করে আল্লাহ পাকের রহমতের দয়া আর জান্নাতে নিয়ে যাব। চাচা জান, আপনি একবার কলেমা শরীফটা পড়ে নেন, আপনি একবার কলেমা শরীফটা পড়ে নেন। কিতাবের ভিতরে এসেছে চাচা জান কলেমা শরীফ পড়ে নিতেন, কিন্তু কি হয়েছে ভাই,